মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে সোনাইর হোরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল। মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৮ জন, দ্বিতীয় বিভাগে ৪ জন এবং তৃতীয় বিভাগে ৩ জন ছাত্রছাত্রী। সামগ্রিক ফলাফলে বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। শুধু পাশের হারেই নয়, বিশেষ কৃতিত্বের নিরিখেও এবছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণ সাফল্য দেখিয়েছে। মোট ৬ জন শিক্ষার্থী ডিস্টিংশন অর্জন করেছে এবং ১১ জন পেয়েছে স্টার মার্কস। বিষয়ভিত্তিক লেটার মার্কসের ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য পারদর্শিতা দেখিয়েছে। ইংরেজিতে ৮ জন, এমআইএল বাংলায় ৫ জন, অল্টারনেটিভ ইংরেজিতে ৪ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১১ জন, লজিক ও ফিলসফিতে ১৬ জন এবং অ্যাডভান্সড বাংলায় সর্বাধিক ২৯ জন শিক্ষার্থী লেটার মার্কস অর্জন করেছে। হরাইজিং সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ এইচ জাহাঙ্গীর লস্কর এই সাফল্যের জন্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন। আসসালামু আলাইকুম, আমি এই জাহাঙ্গীর লস্কর, হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ। আমি অত্যন্ত আপ্লুত, অত্যন্ত আনন্দিত, তৎসঙ্গে মনোরঞ্জিত যে আজকের আমাদের উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত ফলাফল যেটি ঘোষণা হলো, সেই ফলাফলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের পরিবারের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো ফলাফল করেছে। আমাদের আশা মতো করেছে, আশা আরও ভালো ছিল, কিন্তু পরীক্ষার যে প্রাক মুহূর্তে একটু অপশক্তির গ্রাস হয়ে যায় আমাদের এই পরিবারের উপরে, একটা প্রাকৃতিক প্রকোপ এসে যায়। সেই প্রকোপের দরুন আমাদের ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে একটি বিঘ্ন ঘটে। সেই বিঘ্নর ফলে হয়তো অল্প কম হয়েছে, না হলে আমাদের এবার ৪৫ জন ছাত্রছাত্রীরা এখানে প্রত্যাশী ছিল। প্রত্যেক ৪৫ জনের মধ্যে আমাদের আশা ছিল যে কমপক্ষে ৪০ জন ডিস্টিংশন পাবে, কিন্তু সেখানে অল্প কম হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রী ৪৫ জনের মধ্যে ৩৮ জন ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, সেটাতে ৪৫ জনই ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা ছিল। আর ৪ জন সেকেন্ড ডিভিশন ও ৩ জন থার্ড ডিভিশন করেছে। আমার এতে কোনো আফসোস নেই। আমাদের ছাত্রছাত্রীর যে মানসিক অবস্থা পরীক্ষার সময় ছিল, সেই মানসিক অবস্থাতে, সেই পরিস্থিতি দেখে ওরা যে এই রেজাল্টটুকু করেছে, সেটাতেও আমি সর্বশক্তিমানের কাছে, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।